এইমাত্র কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে আরও একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই নিয়মে বলা হয়েছে যে হাজারো গ্যাস সিলিন্ডার বুকিং করলেও এই গ্রাহকরা পাবেন না একদম গ্যাস সিলিন্ডার, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো কোন গ্রাহকরা গ্যাস সিলিন্ডার বুকিং করার পরও পাবেন না, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা একটি বিষয় প্রত্যেকেই জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বা যে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, এই যুদ্ধ পরিস্থিতির জেরেই কিন্তু গ্যাসের যে সংকট সেটা কিন্তু দেখা দিয়েছে। কেননা হরমুজ প্রণালী থেকে গ্যাসের যে আমদানি সেটা প্রায় বন্ধই হয়ে গেছে, গ্যাস কোনোভাবেই আসছে না, যার জেরেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই গ্যাস সিলিন্ডারের যে সংকট সেটা কিন্তু দেখা দিয়েছে। এখনো পর্যন্ত আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন বিভিন্ন গ্যাস অফিসে লাইনের পর লাইনে দাঁড়িয়েও কিন্তু গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আরও একটি নতুন নিয়মের কথা আপনারা জানেনই যে শহর অঞ্চলে 25 দিন রয়েছে, যেটা নিয়ম ছিল সেটা কিন্তু বাড়িয়ে দিয়ে 25 দিন করা হয়েছে। 25 দিন পরই আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। দেখুন, ধরুন 25 দিন পরই আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করলেন, তার পরবর্তীতে আপনারা যে লাইনে গিয়ে দাঁড়াবেন গ্যাস সিলিন্ডার আনার জন্য, হয়তো সারাদিন দাঁড়িয়েও আপনারা গ্যাস সিলিন্ডারটি আনতে পারলেন না, আবারও আপনাদের পরের দিন যেতে হবে। তো এই ধরনের সংকট কিন্তু লেগেই আছে। গ্রাম অঞ্চলে সেই দিন সংখ্যা রয়েছে 45 দিন, অর্থাৎ 45 দিনের পর আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের আপডেটে, অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নিয়মটি জারি করা হয়েছে যে যদি আপনারা হাজারো গ্যাস সিলিন্ডার বুকিং করেন তারপরও কিন্তু এই গ্রাহকদের গ্যাস সিলিন্ডার দিতে বারণ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এই নিয়ে যে নিয়মটি জারি করা হয়েছে সেখানে কি বলেছে সেটাই আপনাদের এক এক করে জানাবো। এখানে পরিষ্কার বলেছে যে উপসাগরীয় দেশগুলিতে ক্রমবর্ধমান যুদ্ধ এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী এলপিজি সরবরাহে প্রভাবিত হয়েছে। ফলস্বরূপ ভারতে একটি গ্যাস সংকট আসন্ন। এই প্রক্রিয়ায় গ্যাস এজেন্সিগুলো কঠোর নিয়ম জারি করেছে। এই নিয়ম অনুসারে যে সমস্ত গ্রাহক গত 9 মাসে একটিও সিলিন্ডার বুক করেননি তাদের বুকিং পরিষেবা স্থগিত ও বন্ধ করে দেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এজেন্সি মনে করে যে দীর্ঘদিন সময় ধরে নিষ্ক্রিয় থাকা সিলিন্ডারগুলি অপব্যবহার হতে পারে। এখন এই ধরনের গ্রাহকদের তাদের পরিষেবা অর্থাৎ এলপিজি পরিষেবা চালু করার জন্য নতুন করে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যাচাইকরণ ছাড়া এই গ্রাহকরা আর নতুন সিলিন্ডার বুকিং করতে পারবেন না। সৌভাগ্যবশত এই ঝামেলা এড়াতে আপনি আপনার কেওয়াইসি যাচাই কিন্তু করিয়ে নিতে পারেন। যদি আপনি কেওয়াইসি না করান, ধরুন আপনি কেওয়াইসি আপডেট করাননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করার পরও কিন্তু গ্যাস সিলিন্ডার পাবেন না। এটা কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এখানে কি বলেছে, গ্যাস এজেন্সির মতে যে সমস্ত গ্রাহক 9 মাস বা তার বেশি সময় ধরে গ্যাস ব্যবহার করেননি তাদের সাসপেন্ড বিভাগে রাখা হয়েছে। এর প্রধান কারণ হলো শুধুমাত্র সক্রিয় এবং প্রকৃত গ্রাহকরাই যেন ভর্তুকি এবং অন্যান্য সুবিধার সুফল পান তা নিশ্চিত করা। যুদ্ধের কারণে সরবরাহ কমে যাওয়া, সরকারের প্রয়োজনে থাকা মানুষের কাছে সময় মতো সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য এখানে কিন্তু এই অর্থাৎ 9 মাস বা তার বেশি সময় ধরে যারা গ্যাস সিলিন্ডার বুকিং করেননি বা আপনারা গ্যাস সিলিন্ডার নেননি তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আপনারা কি করবেন, ধরুন আপনারা কেওয়াইসি করাননি বা অনেক দিন ধরে গ্যাস সিলিন্ডার বুকিং করাননি, এখন আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু গ্যাস অফিসে গিয়ে কেওয়াইসিটি সম্পূর্ণ করতে হবে, তারপরেই কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। দেখুন, এক্ষেত্রে আপনার আধার কার্ড অবশ্যই লাগবে। আধার কার্ড নিয়ে গিয়ে তারপরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা কিন্তু কেওয়াইসিটি করাবেন। পাশাপাশি
আধার কার্ড এবং ব্যাংকের পাসবুকের ফটোকপিও কিন্তু আপনাদেরকে গ্যাস অফিসে জমা দিতে হবে। দেখুন, আপনি যদি এজেন্সিতে যেতে না চান তাহলে আপনি সংশ্লিষ্ট কোম্পানি, অর্থাৎ যদি আপনার ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার হয়ে থাকে, এইচপি হয়ে থাকে বা ভারত হয়ে থাকে, সেগুলোর আপনারা প্রত্যেকেই জানেন, যেমন এইচপি পে বলে অ্যাপ রয়েছে, প্লে স্টোরে পাওয়া যায়, বা ইন্ডিয়ান অয়েল বলে অ্যাপ রয়েছে, বিপিসিএল যে অ্যাপ রয়েছে ভারত পেট্রোলিয়ামের, সেখানে গিয়ে আপনারা আপডেট কেওয়াইসি বিভাগে গিয়ে ওটিপি দিয়ে কিন্তু আপনারা কেওয়াইসিটি করাতে পারবেন। তার জন্য আপনাদের মোবাইল নাম্বারের লিঙ্ক লাগবে, তাছাড়া কিন্তু আপনারা করাতে পারবেন না। তো অবশ্যই যদি আপনারা কেওয়াইসি আপডেট না করান সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার পাবেনই না, এটা কিন্তু পরিষ্কারভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমরা যে বাড়িতে ব্যবহার করি গ্যাস সিলিন্ডার, সেটা কিন্তু 14.2 কেজি গ্যাস সিলিন্ডার থাকে, তাই তো? যারা বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা তো জানেন যে 14 কেজি গ্যাস সিলিন্ডার আপনারা ব্যবহার করেন। সেক্ষেত্রে দেখুন কি করা হচ্ছে, এখন গ্যাস সিলিন্ডার যেহেতু সংকট, তাই 14 কেজির বদলে 7 থেকে 10 কেজি ওজনের গ্যাস সিলিন্ডার কিন্তু এবার দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো এই 7 থেকে 10 কেজি সিলিন্ডার আপনাদের ব্যবহার করতে হবে, সেটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার কিন্তু বুকিং করতে হবে। এটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে। পাশাপাশি জানিয়ে দিচ্ছি, ধরুন আপনারা এখন 900 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কেনেন, সেক্ষেত্রে যদি আপনারা 7 কেজি বা 10 কেজি সিলিন্ডার নিতে যান, সেক্ষেত্রে অনেক টাকাই কিন্তু আপনাদের কম দিতে হবে। ধরুন 7 কেজি নিলে তাহলে আপনাদের 450 টাকাই লাগছে। যদি আপনারা 10 কেজি নেন, ধরুন ওই 600, 650 বা সেক্ষেত্রে 700 টাকার মতো আপনারা দিয়ে কিন্তু গ্যাস সিলিন্ডারটি সরবরাহ করতে পারবেন। সেটা যে কোনো কোম্পানি হোক, ইন্ডিয়ান, ভারত বা এদিকে এইচপি, সেটার ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও আপনারা জানেন যে আগে যে দাম ছিল রান্নার গ্যাস সিলিন্ডারের, গত কয়েক মাস ধরে অপরিবর্তিত ছিল, হঠাৎ করে কিন্তু 60 টাকা অর্থাৎ 60 রুপিস কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যারা হোটেল রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার 19 কেজি ব্যবহার করেন, এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন, সেক্ষেত্রে তার দাম কিন্তু 115 টাকা বাড়ানো হয়েছে। এটা কিন্তু পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সংকট মেটেনি, এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি পর্যাপ্ত পরিমাণে গ্যাস, আগের মতন এখনও অ্যাভেলেবেল হয়নি। যখন হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।